বন্ধুরা, আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে তোমার পার্টনারের আজ কার চিন্তায় রয়েছে। তোমার পার্টনার আজ কার চিন্তায় রয়েছে আমরা একটু বিষয়টাকে দেখে নেব। দেখে নেওয়ার আগে বলবো যে যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে, যার সাথে 40% করবে ততটাই নেবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে রাখবে। আর আমার কাছে যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো তাহলে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8336029137, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা কোনো সমস্যার সমাধান করতে পারো, তোমরা ক্রিস্টাল নিতে পারো, পাথর নিতে পারো, তোমরা প্রেডিকশান করাতে পারো। ঠিক আছে, চলো আজ সে কার কথা চিন্তা করছে দেখে নেব। আচ্ছা, ডিভাইন বলো, আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের পার্টনাররা, তোমরা তোমাদের এটা দেখো, এটা আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলবো, ম্যারিড আনম্যারিড সবার জন্য কিন্তু এটা রয়েছে। তোমরা তোমাদের পার্টনারের নামটা 3 বার বলতে থাকবে, ঠিক আছে, আমি যখন কার্ডটা সাফেল করবো। আর ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের পার্টনার আজ কার চিন্তায় রয়েছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের পার্টনাররা আজ কার চিন্তায় রয়েছে, আর কাকে বেশি চিন্তা করছে। ডিভাইন বলো, দেখিনি ডিভাইন আমাকে কি অ্যান্সার দিল, আজকে কার চিন্তায় সে মগ্ন। দেখো, আজকে বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। দেখো, সে কিন্তু তোমার চিন্তাতেই মগ্ন আছে, কেননা সেটা হ্যাপি ফ্যামিলি চাইছে, যেখানে সন্তান, সেখানে তুমি থাকবে, সন্তান থাকবে, হ্যাপি ফ্যামিলি চাইছে। কেন চাইছে? তোমার চিন্তায় মগ্ন। তুমি তো বলবে যে এটা তো অন্য কারোর সাথেও এইভাবে হ্যাপি ফ্যামিলি হতে পারে, কেন না? দেখো, তোমার সাথে একটা তার বিরাট লড়াই ঝগড়া একটা হয়েছিল, সেখানে অনেক মানুষও ইনভলভ ছিল। এবার দেখো, তার কাছে পরিপূর্ণ সব কিছু থাকা সত্ত্বেও তোমার থেকে সে পিছন ঘুরিয়ে নিয়েছে। তার এখন টাকা পয়সারও কিন্তু বিশাল প্রবলেম একটা চলছে, মানে শনির বীজযোগ সৃষ্টি হয়েছে অর্থের দিক থেকে, শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছে সে। তোমার সাথে যে এই যে দেখো, একদম সম্পর্কটা মাটিতে মিশে গিয়ে একদম ডেথ হয়ে গেছে, কিন্তু সে তো কুল কিনারা পাচ্ছে না। সে ভাবছে সূর্য কি উঠবে। দেখো, এখানে তো সূর্য উঠবেই দেখা যাচ্ছে। এই দেখো সূর্য উঠছে, সূর্য উঠবেই দেখা যাচ্ছে। দেখো, সে একদম মানে প্যাথোস হয়ে পড়েছে, টাকা পয়সার দিক থেকে প্যাথোস হয়ে পড়েছে। তোমার সাথে সম্পর্কটা ঠিক নেই, সেটা প্যাথোস হয়ে পড়েছে। দেখো, সে তার কাছে অনেক কিছু জিনিস আছে থাকা সত্ত্বেও, ডিভাইন তাকে কিছু দিচ্ছে, সেটা দেওয়া সত্ত্বেও কিন্তু সে কিন্তু সেগুলোকে গ্র্যাব করতে পারছে না। তোমার পার্টনার দেখো, ডিসিশন মেকিং প্রবলেম হয়ে গেছে, কিন্তু দেখো এখানে ডিভাইন ব্লেসিং আছে, সম্পর্কের মধ্যে ডিভাইন ব্লেসিং আছে, সাকসেস আছে, গ্রোথ আছে। তোমাদের সম্পর্কে নতুন কিছু তোমাকেই কিন্তু চাইছে সে। কারণ দেখো, তোমার সাথে যে লড়াই ঝগড়া হয়েছে, তোমার সাথে যে সম্পর্কটা মাটিতে মিশে গেছে, সেই কথা তো সে ভাবছে, কিন্তু তোমাকেই চাইছে, তোমার সাথে হ্যাপি ফ্যামিলি চাইছে। দেখো, নতুন কিছু তোমাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে, তোমাকে নিয়ে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে কারো কারো পার্টনার। আবার কারো কারো পার্টনার পুরনোকে, অতীতকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে আসতে চাইছে। দেখো, সম্পর্কের মধ্যে অনেকে তোমরা চাবিকাঠি দিয়েছো, সেইটাও তোমাদের চাবিকাঠি সে খুলতে চাইছে।
আবার দেখো অনেকে মন্দিরের সামনে গিয়ে তোমাদের ব্রেকআপ হয়েছে, মন্দিরে হয়তো তোমরা কোনো মন্দিরে বেড়াতে গিয়েছিলে, সেখানে তোমাদের ব্রেকআপ হয়েছে। যারা অলরেডি বিবাহিত তারা যে সম্পর্কে চাবি দিয়েছো, হ্যাঁ সেই সম্পর্কের চাবি তোমার পার্টনার খুলতে চাইছে। দেখো তোমার সাথেই লাক্সারি জীবন কাটাতে চাইছে, তোমাকেই চাইছে। দেখো তোমাকে চাইছে, তার প্রমাণ তোমাকে বিয়ে করতে চাইছে বন্ধু। যে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো সেটা বিয়ে করতে চাইছে। যারা অলরেডি বিবাহিত তারা সেই জায়গাটাকে শক্তপোক্ত করতে চাইছে। তাহলে বুঝলে বন্ধু যে তোমার পার্টনার এখন কি চাইছে। এবার একটু দেখে নেওয়া যাক থার্ড পার্টির সাথে তার এখন অবস্থা কীরকম। এবার আমি একটু অন্য কার্ড থেকে দেখি থার্ড পার্টির সাথে তার অবস্থা কেমন। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারদের থার্ড পার্টির সাথে সম্পর্কটা কেমন আছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারদের থার্ড পার্টির সাথে সম্পর্কটা কেমন আছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারদের থার্ড পার্টির সাথে সম্পর্ক কেমন আছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের থার্ড পার্টির সাথে সম্পর্কটা কেমন আছে। দেখি থার্ড পার্টির সাথে এখন তার সম্পর্কটা কেমন আছে, দেখে নেওয়া যাক। দেখো এইবার বলি থার্ড পার্টি আগে মানুষটা কেমন। থার্ড পার্টি মানুষটা হচ্ছে একটা মুখোশধারী মানুষ। তোমাদের কার্ড দেখাই, দেখো থার্ড পার্টি মানুষটা কেমন। থার্ড পার্টি মানুষটা হচ্ছে মুখোশধারী মানুষ। সে কথা বলে ভিতরে একরকম বাইরে একরকম কথা বলে। ভিতরে একরকম মুখোশ পরে আছে, বাইরে একরকম মুখোশ পরে আছে। এইটা তোমার পার্টনার অনেকটা বুঝে গেছে। হ্যাঁ এইবার সে কি করছে না থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কীরকম। দেখো এইটা বলছি দাঁড়াও। দেখো থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা মানে খুব একটা ভালো নেই। এখানে দেখো থার্ড পার্টি, এইগুলো হচ্ছে থার্ড পার্টি। দেখো এরা থার্ড পার্টি, ঠিক আছে। এই যে ভেড়াগুলো দেখতে পাচ্ছ এরা থার্ড পার্টি, আর এ হচ্ছে তোমার পার্টনার। তোমার পার্টনারের মধ্যে একটা অসীম ক্ষমতা আছে, কিন্তু তোমার পার্টনারকে থার্ড পার্টি ভেড়া বানিয়ে রেখে দিয়েছে। সে নিজের অস্তিত্ব সম্পর্কেই বুঝতে পারছে না যে আমি একটা সিংহ আর এরা ভেড়া, আমি ভেড়ার দলে কি আমার থাকা উচিত। তোমার পার্টনার সেটাই বুঝতে পারছে না এখনো পর্যন্ত বন্ধু। তাকেও ভেড়া বানিয়ে রেখে দিয়েছে, কিন্তু কোনো সেরকম মানে তার কাছে কেউ এলে তাকে ক্ষতি করছে না বা করবে না, কিন্তু তাকে বুদ্ধি দিয়ে দিয়ে তাকে ভেড়া বানিয়ে দিয়েছে। তার মধ্যে যে যে সিংহের যে ক্ষমতা সেটা আছে, সেইটা কিন্তু সে করছে না। দেখো থার্ড পার্টির অবস্থা। তাহলে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা ভালো নেই। এবার দেখো যে কোনো জায়গায় এখানে দেখো কি বলছে, এই কার্ডটা কি আছে, পোস্টপন্ড, মানে কোনো কাজ থার্ড পার্টি কি করছে থামিয়ে দিচ্ছে, সেটা দেরি করিয়ে দিচ্ছে কোনো কাজ। মানে এই যে তোমার সাথে সম্পর্কটা আজকে নো কন্ট্যাক্টে চলে গেছে, সেটার জন্য থার্ড পার্টি দায়ী। এবার সেই জন্য সে কোনো কাজ তার দেরি করিয়ে দিচ্ছে, সেজন্য সে কিন্তু খুব দুশ্চিন্তায় রয়েছে সে কি করবে। তার মানে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক একদম ভালো নেই। এইবার দেখো তোমার পার্টনার মানে এটা এসছে এক্সাস্টেশন, কি হলো এক্সাস্টেশন কার্ডটা এসেছে। এইটা বলছে যে তোমার পার্টনার
অনেক বোঝা নিয়ে ফেলেছে। এবার এত বোঝা নিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ এই মানুষটা কত বোঝা নিয়ে ফেলেছে, কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছে এখন সে কতটা কষ্টে আছে বা কতটা পরিশ্রম করছে বোঝা যাচ্ছে। কিন্তু তাকে সেই যে বোঝা নিয়েছে তার থেকে তাকে বেরোতে হবে, নিজেকে টাইম দিতে হবে, নিজের যে তোমার সাথে যে নো কন্ট্যাক্ট হয়ে আছে সেগুলো জায়গা বুঝতে হবে। তার মানে বুঝতে পারছে না থার্ড পার্টির সাথে সম্পর্ক মানে ভালো নেই, থার্ড পার্টি সেগুলো বুঝতে দিচ্ছে না বলেই তো থার্ড পার্টির সাথে ভালো নেই। দেখো এবার তাকে কি করতে হবে, যে এইখানে দেখছো যে একটা পদ্ম পাতার উপরে জল পড়ে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সে যদি এটার ভার বহন করতে না পারে তাহলে সেটাকে ফেলে দেওয়া উচিত তার। এবার তাকে কিছু করতে হবে, কিছু পাওয়ার জন্য তাকে কিছু অবশ্যই হারাতে হবে। তাহলে তাকে দেখো এই জলটা যে বহন করতে পারছে না, হয় তাকে এইটাকে ফেলে মানে জলটাকে ফেলে দিতে হবে, না হলে এইটাকে মানে হয় থার্ড পার্টিকে রাখতে হবে, না হলে তোমাকে রাখতে হবে। এবার সে বিশাল চিন্তায় পড়ে রয়েছে যে থার্ড পার্টির সাথে তো তার অবস্থা ভালো নয়, তোমার সাথে অবস্থা ভালো নয়। এবার সে কি করতে পারে, দেখো সে তোমার পার্টনার হচ্ছে একজন প্রচণ্ড সংবেদনশীল মানুষ, কোন অনুভব করার ক্ষমতা কিন্তু তার রয়েছে। এবার দেখো এখানে তার কিন্তু থার্ড আইতে একটু প্রবলেম দেখা দিচ্ছে। এবার তাকে যা কাজ করতে হবে, তাকে নিস্তব্ধ মানে তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড শান্ত প্রকৃতির, মানে তাকে নিস্তব্ধ থেকে মানে সব কাজ করতে হবে, লোককে জানিয়ে করলে হবে না, মৌন থেকে কিছুক্ষণ মৌন থেকে তাকে চিন্তা করতে হবে তার কি করা উচিত, তাহলেই কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখো যে এখানে কি হচ্ছে, যে অ্যাবান্ডেন্স, এই যে সম্পর্কটার মধ্যে থার্ড মানে মানে এখানে বলবো যে তোমার সাথে থার্ড পার্টির সাথে কিন্তু প্রচুর একটা অ্যাবান্ডেন্স আছে, মানে একটা কি বলবো গ্রোথ আছে, কিন্তু তোমার পার্টনারের জীবনে যে একটা সমৃদ্ধি আছে সেটাকে সে দেখতে পাচ্ছে না, থার্ড পার্টি সেটাকে অন্ধ করে দিচ্ছে, তার যে সমৃদ্ধি আসছে সেটা কিন্তু বুঝতে পারছে না। তার মানে থার্ড পার্টি তাকে সব মানে অন্ধকার করে দিচ্ছে, থার্ড পার্টির সাথে তার সম্পর্ক ভালো নেই, সে কি করবে ভেবে উঠতে পারছে না, বুঝতে পারলে? এইবার একটু চলে যাওয়া যাক যে তার সে যে রাগ অভিমান তোমার সাথে করেছে, এই যে তোমার সাথে যে রাগ অভিমান তার রয়েছে তোমার প্রতি, আগামী দিনের সম্পর্কটা কি হতে চলেছে তোমার সাথে, যে তোমার পার্টনারের ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের সাথে তার পার্টনারের যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, সেখান থেকে একটা রাগ অভিমান যে রয়েছে, এবার সেখান থেকে আগামী দিনে আমার ভিউয়ার্সদের সাথে তার পার্টনারদের সম্পর্কটা কি হতে চলেছে, কীরকম হতে চলেছে দেখে নিই। ডিভাইন বলো এই যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা যে তাদের সাথে রাগ অভিমান একটা রয়েছে, সেইটা যে রয়েছে সে তার থেকে আগামী দিনে তাদের মধ্যে সম্পর্কটা কি হতে চলেছে দেখে নিই, সম্পর্কটা আগামী দিনে কি হতে চলেছে। এই দেখো রাগ অভিমানের ব্যাপারটা তোমাকে যে বললাম বিষয়টা, এখানে দেখো আমি বটম অফ দ্য ডেক থেকে নিয়েছি। এই যে দেখো রাগ অভিমান যে তোমার প্রতি রয়েছে, তবুও
কিন্তু তোমাকে সে ছাড়তে পারছে না, তোমার জন্য সে কাজ করে যাচ্ছে, দেখো ছাড়তে পারছে না। এবার কি হচ্ছে না, তার জন্য সে শারীরিক মানসিক দিক থেকে দেখো অসুস্থ হয়ে পড়েছে, তার পাশে কিন্তু কাউকে পাচ্ছে না, নো বডি। এবার দেখো সে কি করছে না, এখান থেকে দেখো পেজ অফ ওয়ান্সের কার্ড এসছে, সে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে, সম্পর্কে বিশাল গ্রোথ আছে, ব্যালেন্স করার কিন্তু অবশ্যই চেষ্টা করছে, উঠতে পারছে না, তবে ব্যালেন্স হবে কখন, 2 মাসের মধ্যে, না হলে 2 বছরের মধ্যে সে কিন্তু ব্যালেন্স করবে, তোমার সাথে ব্যালেন্স করা তার সম্ভব হবে। এবার দেখো 6 থেকে 2 মাসের মধ্যে, এটা হচ্ছে 2 মাসের মধ্যে তার ব্যালেন্স করা সম্ভব হবে, নাহলে 2 বছরের মধ্যে সে ব্যালেন্স করতে পারবে। আর এখানে দেখো 6 থেকে 2 বছরের মধ্যে তোমার সাথে ভিক্টরি হবেই হবে, দেখো ব্যালেন্স করার কিন্তু সে প্রচণ্ড খোলা মনে সে ব্যালেন্স করছে। আর সে কি চাইছে, একটা পরিবার চাইছে, দেখো সেখানে তুমি থাকবে, তার বাবা মাকেও চাইছে, তার পোষ্যকেও চাইছে, তার তোমার সন্তানকেও চাইছে, একটা পরিবার চাইছে। কিন্তু পরিবার চাইলে কি করে হবে, দেখো এটা তো ডেথ হয়ে গেছে, সূর্য উঠবেই বন্ধু, 100% উঠবে, একটু দেরি হচ্ছে কিন্তু সূর্য উঠবে। আজও তোমার প্রতি তার গোপন একটা ভালোবাসা কোথাও গিয়ে দেখো লুকিয়ে রয়েছে, কোনো কিছু তার জীবনে সুখবর আসতে চলেছে, আনন্দ আছে, গ্রোথ আছে তার জীবনে। দেখো সে কিন্তু 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, 12টা রাশির গুণগুলো তার মধ্যে আছে। যতই উদাস নিরাশ হয়ে যাক না কেন, তার পুটলিতে মূল্যবান জিনিস আছে। উদাস নিরাশ হয়ে যাচ্ছে, ইউনিভার্স তো জানে, ডিভাইন জানে যে তাই জন্য তাকে সামলাচ্ছে, তার একটা দুধ দিয়ে পাঠিয়েছে। এই যে সূর্য উঠবেই, কিন্তু যতই সে প্যাথোস হয়ে যাক না কেন, যতই কোথাও সিদ্ধান্তহীনতায় বুকে ঝুলে যাক না কেন, তাকে সিদ্ধান্ত বদলাতে অবশ্যই হবে। এই যে ইগোইস্টিক মানুষ তোমার পার্টনার, তার ইগো তাকে একদিন ছাড়তে হবে, ডিপ ডিপ্রেশনে চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখবে 8 মাসের মধ্যে ক্লিয়ার একটা কমিউনিকেশন হবে, 6 থেকে 2 বছরের মধ্যে তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন অবশ্যই অবশ্যই বন্ধু হতে চলেছে। তার কিন্তু একটা দেখো বিশাল হার্ট ব্রেক কিন্তু অবশ্যই হয়েছে, সে কিন্তু ঈশ্বরের কাছে জাস্টিস চাইছে এইটার ব্যাপারে, যে আমার সাথে সম্পর্কটা যাতে ঠিকঠাক হয়, জাস্টিসের আশায়। কিন্তু সে ঈশ্বর জাস্টিস দেবেই দেবে, ঈশ্বর বলছে যে অবশ্যই তোমরা জাস্টিস পাবে, পার্টি টাইম কোয়ালিটি টাইম অবশ্যই কাটাতে পারবে, সমস্ত কিন্তু চিন্তা ভাবনা ত্যাগ করে এই রকমভাবে গেইনার হয়ে সব কিছু পেয়ে এই মানুষটার সাথে তুমি থাকতে পারবে। বুঝলে বন্ধুরা, তাহলে টাটা বাই বাই, আবার পরে একটাতে চলে আসবো।